নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা ফুড অ্যান্ড ট্রাভেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। অনেক দিন পরে আবার একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যে পরিমাণে গরম পড়েছে বাইরে, সেই গরমে কিন্তু বাচ্চাদের যত্ন নেওয়াটা খুবই জরুরি। তাদের কিন্তু একটু আলাদাভাবে যত্ন নিতে হয়, খাবার দাবারের প্রতিও আলাদাভাবে যত্ন নিতে হয়। আমি আমার 20 মাসের ভোরকে সারা দিনে অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত কি খাবার খাওয়াই এই গরমে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি ভোরের বাসনপত্র ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে আবার ফুটন্ত গরম জল দিয়ে ধুয়ে নিই, তাহলে ওর বাসনগুলো জীবাণুমুক্ত হয়। ও এখনও ঘুম থেকে ওঠেনি, ওর খাবারটা আমি একটু তৈরি করে রাখছি, কারণ ও একটু পরেই উঠে পড়বে। ভোর ঘুম থেকে উঠে পড়েছে, তাই সবার আগে আমি ওর বাসি জামা কাপড়টা ছাড়িয়ে ওর মুখটা ধুয়ে দিচ্ছি। তারপরে একটা পরিষ্কার জামা প্যান্ট ওকে পরিয়ে দেব। ফ্রেশ হওয়ার পরে সবার প্রথমে ওকে আমি একটু জল খাইয়ে নিই, কারণ খালি পেটে কিন্তু জল খাওয়াটা ভীষণভাবেই দরকার, যেটা আমাদের শরীরের জন্য ভালো এবং ওদের শরীরের পক্ষেও অবশ্যই ভালো। তাই আমি আগে খালি পেটে ওকে একটু জল খাইয়ে নিচ্ছি। ও সকালবেলায় কিন্তু বেশি একটা ভারী খাবার খেতে চায় না বা খেতে পারে না, সেই কারণে প্রথমে আমি ওকে একটু পাতলা করে দুধ গুলেই খাইয়ে দিই। ওর যে ফর্মুলা মিল্কটা রয়েছে সেটাই আমি ওকে খাইয়ে দিই অল্প করে। এই গরমে কিন্তু জল খাওয়ানোটা ভীষণভাবেই দরকার। আমি একটু পরপরই ওকে কিন্তু জলটা অফার করি, ও ওর ইচ্ছে মতন খেয়ে নেয়। আবার যখন খুব বেশি ও জল তৃষ্ণা পায় তখন ও নিজেই জল চেয়ে খায়। তো যাই হোক, এই দুধটা খাওয়ার পরে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন ও একটু খেলাধুলো করবে। ওর যে বই খাতাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু খেলাধুলো করবে, পড়াশোনা করবে। তারপরে ওকে আমি প্রথম ভারী খাবারটা দিই। আজকে যেমন ওকে ব্রেকফাস্টে দেবো চিড়ে, দুধ, কলা। চিড়ে কলা দিয়ে খাওয়াটা খুবই ভালো, পেটটা ঠান্ডা রাখে। আর ওকে আমি এক এক দিন এক এক রকমের ব্রেকফাস্টই দিই, কারণ রোজ যদি একই ব্রেকফাস্ট ওকে বানিয়ে দিই ও কিন্তু খেতে চায় না। সে কারণে আজকে ওকে আমি শুধু চিড়ে, দুধ, কলাই দিচ্ছি। কখনো কখনো শুধু চিড়ে আর কলাও দিয়ে থাকি। আজকে কলাটা খুব একটা মিষ্টি নয় বলে এর মধ্যে একটু ওর ফর্মুলা মিল্কটাও অ্যাড করেছি, তাতে খেতে ওর ভালো লাগবে। চিড়েটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাত দিয়ে একটু চটকে নিয়েছি, তাতেই কিন্তু চিড়েটা নরম হয়ে গেছে। তো এটাই ওকে খাওয়াবো। খুব বেশি ঘন খাবার ওকে এখন আমি খাওয়াচ্ছি না এই গরমে, একটু লিকুইড ফর্মে খাওয়ানোর চেষ্টা করি, কারণ বেশি ভারী খাবার ওরা এখন আর খেতে চাইছে না, সেই কারণে। আর এটা একটা নতুন দুষ্টুমিও শিখেছে, যখনই আমি খাওয়াতে বসবো এইভাবে অক তুলবে, কাশবে, কিন্তু ওর কিন্তু কাশিও পায় না, বমিও পায় না। এটা দুষ্টুমি করে করে যাতে ওকে খেতে না হয়। তো খাওয়ার ফাঁকে ফাঁকেও কিন্তু আমি ওকে জল খাওয়াই। ওই গরমে কিন্তু মোটামুটি 800-900, কোনো দিন কিন্তু 1 লিটার মতন জলও খেয়ে নিচ্ছে। ওর যেরকম তৃষ্ণা পাচ্ছে সেই অনুযায়ী ও খাচ্ছে, আমি কিন্তু একদমই ওকে জোর করি না। খাওয়ার পরেও মোটামুটি 2 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নেয়। ঘুম থেকে উঠলে পরে ওকে আমি ফলের রস করে দিই, যে কোনো একটা। আজকে যেমন মৌসুম্বির রস দিচ্ছি, কখনো কখনো আঙুরের রসও দিই বা বেদানার রসও খায়, তবে বেশিরভাগ মৌসুম্বির রসটাই আমি ওকে করে দিই। ফলের রস খাওয়ানোর 15-20 মিনিট বাদে ওকে আমি স্নান করাই। এই তেলটা আমি ওকে মাখাই প্রতিদিন স্নানের আগে। তোমরা তোমাদের বেবিদের জন্য যেই তেলটা ভালো হবে সেটাই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আমার ভোরের সারাদিনের সবথেকে প্রিয় কাজ হলো স্নান করা, যেটা ও ভীষণভাবে এনজয় করে একদমই ছোটোবেলা থেকেই। সেটা শীতকাল হোক বা গরমকাল হোক, ও কিন্তু স্নান করতে বসলে আর উঠতেই চায় না গামলা থেকে। ও খুবই পছন্দ করে আর ভীষণ এনজয় করে এই সময়টাকে। প্রতিদিনই স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে ওই গামলা থেকে তুলতে খুবই মুশকিল হয়, ভীষণভাবেই কান্নাকাটি করে। আজকেও কিন্তু তাই করেছে। যাই হোক, ওকে ভালো করে মুছিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আবার দেখো জল খাচ্ছে। তো সারাদিন একটু পরপরই ওকে জল খাওয়াই। আজকে ওকে দুপুরে লাঞ্চে দিচ্ছি টক ডাল, মাছ ভাজা আর একটু পুঁই শাকের তরকারি। আসলে আমাদের জন্য বাড়িতে আমরা টক ডালটাই রান্না করেছিলাম লঙ্কা ছাড়া, তাই ওর জন্য আলাদাভাবে তুলে রেখেছি। আর পুঁই শাকের তরকারিও রান্না করেছিলাম একদমই কম ঝাল দিয়ে, একটা মাত্র লঙ্কা দিয়েছিলাম। তো দেখলাম ওই ঝালটাও টলারেট করতে পারছে। তো এটাই ছিল আজকের ওই লাঞ্চ, টক ডাল, মাছ ভাজা আর একটু পুঁই শাকের তরকারি। তারপরে দুপুরে লাঞ্চ সেরেও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে। ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যাবেলা একদমই হালকা খাবার ওকে আমি দিই, যেটা পুরোই লিকুইড ফর্মেই থাকে। আজকে যেমন দিচ্ছি মুড়ি আর একটুখানি দুধ। আমি বাড়িতেই মুড়িটা ভালো করে গুঁড়ো করে রেখে দিই, যেটা সময় সময় ওকে খাওয়াতে পারি। আজকে এর মধ্যে মুড়ি গুঁড়ো দিয়েছি, আর ওর যে ফর্মুলা মিল্ক রয়েছে সেটা দিয়েছি, আর সামান্য একটু উষ্ণ গরম জল। ব্যাস, তাহলেই কিন্তু এই খাবারটা একদমই রেডি হয়ে যায়।
চটজলদি খাবার হিসাবে এটা খুবই ভালো। আজকে রাত্রিবেলা ওকে খাওয়াবো চাল, ডাল আর আলু একসাথে সেদ্ধ বসিয়েছি, তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে ওকে খাওয়াবো। বেশিরভাগ দিন রাত্রিবেলা ওকে আমি একটু সেদ্ধ ভাতই খাওয়াই, তবে দুপুরের লাঞ্চটা কিন্তু এক এক দিন এক এক রকম থাকে। কখনো খিচুড়ি রান্না করে দিই মাছ বা ডিম দিয়ে, কখনো মাছের ঝোল করে দিই, আজকে যেমন টক ডালটা দিয়েছিলাম। তো এই যে ওটার রাতের ডিনার, ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত, তার মধ্যে সামান্য একটু বাটার। তবে খুব বেশি বাটার ওকে দিচ্ছি না, কারণ গরম পড়েছে তো সেই কারণে, আর ঘিটা একদমই অ্যাভয়েড করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট ওর হয়ে গেল। এই ছিল আজকে সারাদিনের ভোরের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটু লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আরও নেক্সট ভিডিও আনতে আমার সুবিধে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের বেবিদের যত্ন নিও। টাটা।